নবী ওহীর মারফত জানতে পারলেন। হযরত আলী কে পাঠিয়ে এক মহিলার চুলের মধ্যে ওই চিঠি লুকাইয়া তিনি মক্কায় পাঠাচ্ছিলেন। আলীকে পাঠিয়ে সেই চিঠি উদ্ধার করে নিয়ে আসলেন এবং জানা গেল যে এই চিঠি লিখেছিল সাহাবী হযরত আবী বালতা। এখন একটা গোপন নবীর সংবাদ, সেটাকে প্রকাশ করে দেওয়া, এটা একটা এত সাংঘাতিক যেটা ঈমান আর কুফরের মতন হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবী বালতা এটা কেন করলে? যে হুজুর, আমার উদ্দেশ্য, আমার আত্মীয় স্বজন সব মক্কায়, আমি একটু তাদের আগে খবরটা জানাইলে আমার প্রতি দয়া পরবশ আমার সন্তানাদি, আমার সবকিছু ওরা একটু দয়ার নজরে দেখবে, আমার এছাড়া আপনার খেয়ানত করার উদ্দেশ্য ছিল না। নবী বললেন, ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। আসলে ব্যাপারটা ছিল এই, আল্লাহ নবীর সাহাবী, বদরি সাহাবী, আল্লাহ তো আগামী মাফ করে রেখেছেন, তাদের পাপ নাই, গুনাহ মাফ। এখন ওই সাহাবীদের ছোটখাটো বিষয় নিয়ে কত কিছু রয়েছে তাদের মহব্বত করার মতন, ভালো কিছু দেখার মতন, সেগুলো বাদ দিয়ে ওগুলি খোঁজা। তাহলে এখন বাপের বিষয়, ওরা আমাদের পিতা স্থানীয়, বাপের যদি এমন কোন দোষ ধরা পড়ে আপনি এখন কি করবেন? এখন ওরা যা করতেছে, লিখতেছে কাগজের মধ্যে, মানুষকে বলতেছে মুআবিয়ার এই দোষ, ওই সাহাবীর এই দোষ, ওই সাহাবীর এই দোষ, এবং সমালোচনার ঊর্ধ্বে নয় কেউ। এটা যে বলতেছে, এটা তো আমার মনে হয় ওই সন্তানের মতন, যেই সন্তান বাবার কাপড় চোপড় উল্টা পাল্টা দেখা পাড়ার লোকজন ডাইকা বলে, দেখা যা বাবা কেমন ঘুমাইতেছে। এই ছেলে বাবা জাগ্রত হইয়া ওই ছেলেকে কি বলবে বলেন তো? ডাইকা আইসক্রিম কিনা আদর করবে নাকি? হ্যাঁ, বলবে কি, ওই বেটা জীবনে যদি ভুল করিয়া থাকি, তা করেছি তোরে জন্ম দিয়া, বলবে কিনা? বলবে না? এখন এই বীজ যদি সারা সন্তান আর কি চিন্তা করতে পারে, তার বুদ্ধি অনুযায়ী সে চিন্তা করতে পারে যে মাকে বলি, তাতেও সমস্যা। মা এসে ওই অবস্থা দেখে সেও লজ্জা পাবে যে ছেলে এইটা দেখে গেছে। সে যদি বুদ্ধিমান হয়, এই ঘর বাদ দিয়ে দূরে কোথাও চলে যাবে, গিয়ে অনেক সময় পর ফিরে আসবে যখন সে জাগনা হয়ে যাবে। ঈমানের জন্য আমাদের কর্তব্য হচ্ছে সাহাবায়ে কেরামদের দোষ না খোঁজা, ওটা আরেক দিকে দৃষ্টি দেওয়া। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। সাহাবীদের সমালোচনা করলে ঈমান নষ্ট হইতে পারে, কারণ তারা যদি সত্য না বলে থাকেন, তারাই তো কোরআন লিপিবদ্ধ করেছেন, তাহলে তো তাদের চরিত্রে ভুল থাকলে কোরআনেও ভুল থাকতে পারে। নাউজুবিল্লাহ। এই আহাম্বগী কাম, নিজের পা নিজে কাটার মতন কাজ কোন মুসলমান করতে পারে না। যেই কথা বলছিলাম, আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ বলেন, তাফসীর করার সময় নেই, 11টা প্রায় বেজে গেছে। আল্লাহ বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার যারা সঙ্গী সাথী, তোমরা তাদেরকে চিনতে পাবে। তারাহুম রুকআন সুজদা, তারা রুকু সাজদা করে, তাদের কপালে সাজদার চিহ্ন দেখা যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের ছোট ছোট বিষয়গুলো কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের দোষ বলেন কিভাবে, যে তারা সামান্য পাপকেও কত বড় মনে করে, কেমন কঠিন তওবা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব আজকের আলোচনা।
মক্কা থেকে সাহাবীরা হিজরত করেছেন মদিনায় একেবারে কপর দক্ষিণ খালি হাতে। নবীজি এই হিজরতকারী সাহাবীদের সাথে মদিনার স্থানীয় আনসার সাহাবীদের সাথে দুইজনকে ভাই ভাই বানাইয়া দিলেন। বলি সুবহানাল্লাহ। স্থানীয় সাহাবী সালাবার সাথী করে দিলেন আবু আব্দুর রহমানকে। মক্কা থেকে হিজরত করে তিনি গিয়েছেন। এক ঘরের মধ্যে দুইজন থাকেন, ঘরের মধ্যে পর্দা টানিয়ে ঘরকে অর্ধেক ভাগ করে এই সালাবা তার ভাই এই আল্লাহ নবীর বানিয়ে দেওয়া ভাইকে ঘরে অর্ধেক দিয়ে দিয়েছেন আবু আব্দুর রহমানকে। ওপাশে থাকেন আবু আব্দুর রহমান ছেলে স্ত্রী নিয়ে, এপাশে থাকেন আবু সালাবা। তাবুক যুদ্ধের সময় হয়েছে। নবী বললেন দূরের যুদ্ধ, সবাই যাবে না, যেই ঘরে দেখাশোনার মতন একজন রেখে আর একজন চলে যাবে। এই দুইজন সাহাবী পরামর্শ করলো, ভাই রে আমাদের মধ্যে কে যাইতে পারে? দুইজনই যাইতে চায়, কিন্তু আবু আব্দুর রহমান বললেন ভাই আমি তো মক্কা থেকে হিজরত করে এসেছি, বিদেশি মানুষ, তুমি স্থানীয় মানুষ, মদিনার লোক, তুমি থাকো, আমার পরিবার দেখাশোনা করো, আমি বরং নবীর সাথে জিহাদে চলে যাই। সাহাবাকে রেখে আবু আব্দুর রহমান নবীর সাথে জিহাদে চলে গেল। এদিকে দেখাশোনা করছেন তার পরিবার। শয়তান তো আছে না, তার পরিবারের দিক ভুলেও তিনি তাকান না। কিন্তু একবার অসহায় পড়ে পর্দা উঠাইয়া তার স্ত্রীর দিকে তিনি তাকাইছিলেন মাত্র, সঙ্গে সঙ্গে আবু আব্দুর রহমানের স্ত্রী বলে উঠলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সাহাবী তৎক্ষণাৎ তার মনে আসলো আমি কেন এতটুকু ভুল করলাম, পর্দা উঠাইয়া কেন আমি তাকাইলাম। লজ্জায় অপমানে কান্না শুরু করে দিল। ওই মহিলাই তাকে সান্ত্বনা দিচ্ছে যে দেখেন ভাই আপনি তো তাকিয়েছেন, আপনি তো এমন কোনো অন্যায় করেন নাই, কোনো খারাপ ইঙ্গিত করেন নাই, পাপ কিছু করেননি, অতএব আপনার এত কান্নার কি আছে? বলে অসম্ভব, আমি তাকালাম কেন, এটা তো না তাকাইয়াও পারতাম, এটা খেয়ানত হয়েছে। নবী বলছেন যে সাহাবী থাকবে অন্য ভাই সাহাবীর পরিবার বর্গকে আমানতের মতন দেখে শুনে রাখবে, সেই দায়িত্ব তো আমি পালন করতে পারি নাই, অতএব আমাকে জানি না আল্লাহ আল্লাহ রসুল মাফ করবেন কিনা। কাঁদছে, শুধু কাঁদছে। এখন ওই পরিবারের লোকরাও তাকে বুঝিয়ে ঠিক করতে পারছে না। বললেন যে ঠিক আছে নবীজি আসুক, নবীর কাছে আমি নিজে গিয়েই বলবো। ওই সাহাবী বলতেছেন সাহাবা যে আমি নিজে গিয়েই বলবো যে হুজুর আমি একদিন পর্দা উঠাইয়া একটু তাকাইছিলাম, এটা আমানতের খেয়ানত হয়ে গেছে, হুজুর আমাকে ক্ষমা করেন। যদি নবী ক্ষমা করেন তাইলেই কেবল ক্ষমা হবে, তা নইলে ক্ষমা হবে না। দুরূদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি কানজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামিল শরিয়াতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, নবীজি আসলেন, সাহাবী গেলেন, নবীর কাছে যাওয়ার সাহস নাই। তিনি চিন্তা করলেন আমি ওমরের কাছে যাই, ওমর যদি নবীকে বলেন হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারেন। ওমরের কাছে গিয়া বললেন ভাই রে সামান্য পর্দা উঠাইয়া দেখেছিলাম
আমি খেয়ানত করছি, আল্লাহর নবী মাফ করেন কিনা জানি না, তুমি একটু আমার সাথে চলো, আল্লাহ নবীর কাছে সুপারিশ করবে। ওমর তরবারিটা খাপ থেকে বের করে বলে, আল্লাহ নবীর সাথে খেয়ানত, আমার কাছে তার মাপ হচ্ছে এই তরবারি দ্বারা গর্দান ফেলে দেব। ভয়ে বের হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, বলছেন, আবু বকর ভাই, একটু তুমি নবীকে বলো, নবী তো সবচেয়ে বেশি ভালোবাসে তোমাকে। বলছেন, না গো ভাই, আমি নবীর সামনে এই বিষয়ে কথা বলতে পারবো না। অবশেষে সালাবা নিজেই গেলেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরা ঘটনা বলে বলছেন, আমি শুধুমাত্র পর্দা উঠিয়েছিলাম, যেটা প্রয়োজন ছিল না। এই সামান্য অপ্রয়োজনীয় কাজ করার দরুন আমানতের খেয়ানত মনে হচ্ছে আমার কাছে। আপনি হুজুর যদি মাফ না করেন, আমার আর কোনো উপায় নাই। নবী বললেন,